হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তোমাদের কেপি সেট 5 নিয়ে আজকে চলে এলাম। আপকামিং যে এক্সাম আসতে চলেছে 21 তারিখে, সেই 21 তারিখে পরীক্ষার উপলক্ষ করে আজকে সেট 5 নিয়ে চলে এলাম। দেখা যাক কী কী কোশ্চেন আজকে আমি নিয়ে এসেছি। এখানে তোমরা এগুলো করে যাও, দেখবে অনেক কিছু কোশ্চেন কমন তোমরা পাবে। ফার্স্ট কোশ্চেন বলছি, একটি ব্যাগে বিভিন্ন ধরনের মুদ্রা আছে। এই একটা অঙ্ক পড়বে পরীক্ষায়, একদম মিলিয়ে রাখো। আজকে এখান থেকে বলে রাখছি যে একটা মুদ্রার অঙ্ক আসছে তোমাদের 7:5:3 অনুপাতে আছে। যদি তাদের মানের অনুপাত যথাক্রমে 3 টাকা, 4 টাকা এবং 5 টাকা হয়, তাহলে মুদ্রাগুলি মোট মান হচ্ছে 392। তাহলে 3 টাকার মানে মুদ্রা সংখ্যা কত? ঠিক আছে, তাহলে 3 টাকা, 4 টাকা আর 5 টাকা, এটার অনুপাত হচ্ছে 7:5:3। তাহলে এটাকে গুণ করে যেতে হবে, যেটা শিখেছি তোমাদের, 21x প্লাস 20x প্লাস 15x। এটা হচ্ছে অ্যামাউন্টটা বেরিয়ে গেলো। তাহলে কত হচ্ছে 41 আর 15 হচ্ছে 56x। এটার ভ্যালু বলে দিয়েছে কত? 392 টাকা। তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে যাবো? 392 ডিভাইডেড বাই 56। 8 8 4 32, 8 4 32, 7 8 9 72, 8 7 56, তাহলে 7 7 49, তাহলে এটা হলো 7। ঠিক আছে, তাহলে 3 টাকার মুদ্রাটা আমাদেরকে বের করতে। 3 টাকার মুদ্রা কোনটা? 7 7x। তাহলে 3 টাকার মধ্যে হবে মোট সংখ্যা কত হবে? ঠিক আছে, তাহলে 7 × 7 কত হচ্ছে? 49। ঠিক আছে, অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, যদি একটি সংকর ধাতুতে 5:4 অনুপাতে তামা এবং দস্তা থাকে এবং 20 কেজি দস্তা গলাতে কত তামা লাগবে? ঠিক আছে, তাহলে দস্তাটা বলে দিয়েছে 20, তাহলে দস্তা কোনটা? 4-এর ভ্যালু 20 বলে দিয়েছে। তাহলে 1-এর ভ্যালু কত? 5। তাহলে বলছে দস্তা গলাতে কত তামা? তামা কত? 5। তাহলে 5 × 5, তাহলে 25 কেজি হবে। অ্যান্সার হয়ে গেলো 4-এরটা। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছি, একটি 234 মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিকে 9 কিমি/আওয়ার বেগে একটি দৌড়ে আসা একজন ব্যক্তিকে 6 সেকেন্ডে অতিক্রম করলো বিপরীত দিক থেকে। ঠিক আছে, একই দিকে, এই কথাটা ভালো করে রাখো, একই দিকে। এইগুলোই তোমাদের কিওয়ার্ড, এগুলো খুব লক্ষ্য রাখবে। একই দিকে এত বেগে অন্য এক ব্যক্তিকে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে 234 নিজের দৈর্ঘ্যটাই লাগবে। ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x কিমি, বিপরীত দিকে বলেছে, তাহলে প্লাস হবে 9। 6 সেকেন্ড অতিক্রম করলো, এটা হচ্ছে 5/18 দিয়ে গুণ। ঠিক আছে, এখান থেকে এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এটা একটা বেরোলো। আবার বলছে 234 এক্স মাইনাস সেম দিকে 33.4, 23.4 সেম দিকে 5/18 কত সময় নেবে? এটা টি ধরে নিচ্ছি। আর এইটা বলেছে 6 সেকেন্ড। ঠিক আছে, এটা 6 লিখবো। তাহলে 6 × 3 = 18। এটা ক্যালকুলেশন করতে হবে, এখান থেকে ক্যালকুলেশন করছি। দেখো, 234 সমান কত হচ্ছে? 5/3 অফ এক্স প্লাস 9। এবার এটা ক্যালকুলেশন, তাহলে এটা কাটাকাটি যাচ্ছে না, এক্স প্লাস এখান থেকে আসছে কত? এক্সের ভ্যালুটা। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু কী লিখবো? 234 × 3/5 মাইনাস 9, এটা হচ্ছে এক্সের ভ্যালু। ঠিক আছে, এবার এখানে মানটা বসিয়ে দেবো এক্সের ভ্যালুর জায়গায়। 234 মাইনাস ইন্টু 3/5 মাইনাস 9 মাইনাস 23.4। ঠিক আছে, এটা একটু ক্যালকুলেটিভ আছে, ইন্টু 5/18 ইন্টু টি। তাহলে এটা ক্যালকুলেশন করছি, 234 ইন্টু 3/5 মাইনাস 32.4। আচ্ছা সরি, নেক্সট কোশ্চেন চলে গেল।
তাহলে এটা তোমরা ক্যালকুলেশন করো, ঠিক আছে? দাঁড়া 1 মিনিট। এটা একটু ক্যালকুলেটিভ আছে, এটা একটু বাড়িতে করবে, আমি জাস্ট প্রসেসটা বলে দিলাম। দেখো এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 3 4 12 2 হাত থাকলো 1, 3 23 69 একে 70 বাই 5 মাইনাস 32.4, ঠিক আছে, ইন্টু 5 এর 18 ইন্টু টি। তাহলে এটা কত আসছে 5 14 70 0 5 4 20। তাহলে এটা বিয়োগ করলে কত আসছে দেখো 108 আসছে, ঠিক আছে, ইন্টু 5/18 ইন্টু টি। তাহলে 18টা কাটছি, 6 18 কত 108, 5 6 30। তাহলে এখানে দেখো লিখছি টি সমান, তাহলে টি সমান কত হলো 234 ডিভাইডেড বাই 30। তাহলে কত হচ্ছে 30। তাহলে 7 30 কত 210, তাহলে 24 আর একটা জিরো করলে কত হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে গেল। দেখো এটা তাহলে কত হলো 7.8 অ্যান্সার, সেকেন্ড, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো কটের ভ্যালু বলে দিয়েছে 7/8, তাহলে কস মাইনাস সাইন এর মান কত? তাহলে 7/8 যদি হয় কটের ভ্যালু, তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে হাইপোটেনিউসটা কত হয়ে যাবে √7² প্লাস 8², এটা আসবে √113। এটা তোমরা ক্যালকুলেশন করবে। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। কস মানে কোনটা বেস 7/√113 মাইনাস সাইন বাই কোনটা পারপেন্ডিকুলার 8/√113। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে √113 নিচে আর -1, তাহলে ওপরে একেরটা হলো আমাদের রাইট অ্যান্সার, বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছি একটি নির্দিষ্ট মোবাইলের সেটের দাম 10% ছাড় দেওয়ার হয়েছে এবং কমানো দামের উপর আরও 10% ছাড় দেওয়া হলো, তাহলে ধারাবাহিক কত সময়? সহজ অঙ্ক, 10% প্রথমে তারপর আবার 10%, এটাই সাকসেসিভ ডিসকাউন্ট যেটা। তাহলে 20 - 1 কত হচ্ছে 19%, বোঝা গেল। অপশন 3-এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে এ ও বি এর আয়, এর আয় বি এর আয়ের চেয়ে 40% কম, ঠিক আছে, ইনকামটা বলে দিয়েছে। দেখো এখানে লিখছি, তাহলে এ এর আয় কত 100, না এ এর আয় বলছে বি এর আয় থেকে 40% কম, তাহলে এটা রেশিও নিয়ে নেবো 3:5। এরপর বলেছে বি এর আয় এ আর চাইতে কত বেশি, তাহলে বি এর আয় এর চেয়ে কত বেশি, এটা বেসটা 3 হবে, ঠিক আছে, 2 বেশি, তাহলে এটার ভ্যালু কত 66.66%, ঠিক আছে। অপশন 3-এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছি একজন মা তার মেয়ের বয়সের অনুপাত বলে দিয়েছে 9:2, ঠিক আছে। দেখো তারপর বলছে জন্মের পর মায়ের বয়স ছিল, মায়ের বয়স ছিল 28, তাহলে একটা 9x আর একটা 2x, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বর্তমান বয়স, আর মেয়ের যখন জন্ম হয় তাহলে 2xটা কি সেই তার আগে 2x বছর আগে, তাহলে এটা বিয়োগ করে দেবো, সেটাই কত এলো 7x। সেই 7xটা হচ্ছে মায়ের ওই বয়স যখন জন্ম হয়েছিল মেয়ের, তাহলে এটা 28 বলে দিয়েছে, তাহলে x এর ভ্যালু কত 4 চলে এলো, তাহলে 4 এলো। তাহলে মেয়ের বর্তমান বয়স কত, ডটার্সের বর্তমান বয়স হচ্ছে 2 × 4,
সমান হচ্ছে 8 বছর। বোঝা গেল? অপশান সি একটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, একটি ট্রেনের গতি 30 মিটার পার সেকেন্ড এবং এত মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে এত সেকেন্ডে অতিক্রম করে ট্রেনের দৈর্ঘ্য কত? ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য এল ধরে নিচ্ছি, 650 মিটার সেতুকে অতিক্রম করছে 30 মিটার পার সেকেন্ড 50 সেকেন্ডে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 1500। তাহলে এল সমান কত এলো? 1500 মাইনাস 650। তাহলে 50, 7 থাকলো 7, 8, 850 আসবে। অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার, তিনেরটা। নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে একটি কাজ 16 জন লোকে, দেখো আমি লিখছি 16 জন লোকে 12 ঘন্টা করে করে 8 দিনে। ঠিক আছে, একটি কাজ, তাহলে সেই কাজের 8 ঘন্টা করে কাজ করবে 24 দিনে। বলছে কতজন মিলে 3 গুণ। ঠিক আছে, নিচে কাজের পরিমাণটা লিখবো, ওটা 1 গুণ হলে এটা 3 গুণ। ঠিক আছে, এবারে কাটাকাটি করব, এম এর ভ্যালু বের করলি বেরিয়ে যাবে অ্যান্সারটা 12 দুগুণে 24। ঠিক আছে, 2 8 16। তাহলে এম সমান কত এলো? 24 জন। অপশান ফোরেরটা হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, এটার বর্গমূল এবং ঘনমূলের মধ্যে পার্থক্য। তাহলে বর্গমূল বের করি আগে। 729 ইন্টু 64, বর্গমূল কত? 27 ইন্টু 8। ঠিক আছে, 8 7 56, 6 হাত থাকলো 5, 8 2 16 আর 5 21। এবারে ঘনমূল বের করব, খুব সহজ অঙ্ক এগুলো। 729 ইন্টু 64, তাহলে এটা কত হবে? 9, 9 কিউব এটা, আর এটা হচ্ছে 4 কিউব, 4 9 36। তাহলে 216 মাইনাস 36 কত আসছে? 0 8 1। 180 আনছে, হ্যাঁ, 4টা হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, এটা দেখো বলেছে একটা ট্রিগোনোমেট্রি অঙ্ক, কস 37 বাই সাইন 53 মাইনাস কস 47 ইন্টু কোসেক 43। ঠিক আছে, তাহলে কস 37টা লিখবো কি? কস 37 জায়গায় কি লিখবো? কস 37 জায়গায় লিখবো সাইন, কস 37 জায়গায় লাগবো সাইন 53, আর হচ্ছে কোসেক 53। ঠিক আছে, মাইনাস মানে কস অফ 90 মাইনাস থিটা সমান সাইন থিটা। ঠিক আছে, তাহলে 37 আর 53 যোগ করলে কত হচ্ছে? 90। তাহলে 90 মাইনাস থিটা করছি আমরা, তাহলে সেটাকে সাইনে লিখলাম কস 47, আর একটা বলছে কোসেক 43। ঠিক আছে, দেখো এটা 47 আছে, এটা 43 আছে। আচ্ছা, এইখানে দেখো এইখানে দেখো এই দুটো কেটে যাবে, বোঝা গেল? এটা কেটে যাবে কেন? সাইন 53 মানে হচ্ছে 1 বাই কোসেক 53। ঠিক আছে, তাহলে এটা 1 হয়ে গেল, মাইনাস এটা আবার কী হবে দেখো, এটা হচ্ছে 43, কোসেক 43 মানে কত? কোসেক কস 43 মানে হচ্ছে সাইন 43। ঠিক আছে, কস 47 মানে হচ্ছে সাইন 43, এটা হচ্ছে কোসেক 43। এটাও দেখো কেটে যাচ্ছে, তাহলে কত হলো? 1 মাইনাস 1 সমান 0 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশান এরটা। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, একটি টিভি বাজার মূল্য এত হাজার টাকা, গ্রাহককে দীপাবলিতে এত % ছাড় দেওয়ার পর একজন দোকানে এত লাভ করে, তাহলে ক্রয় মূল্য কত? ওই একটা ফর্মুলা আছে না, সিপি বাটে এমপি, 100 মাইনাস ডি বাই 100 প্লাস পি। 100 মাইনাস ডি মানে কত? 20%, 80% হলো, 100 প্লাস পি হচ্ছে 13, তাহলে 8:13। ঠিক আছে, ক্রয় মূল্যটি বের করতে বলেছে, টিভির বাজার মূল্য বলে দিয়েছে, তাহলে 13-র ভ্যালু বলে দিয়েছে 32,500, এটা যে 13-র ভ্যালু, আর ক্রয় মূল্যটি বের করতে বলেছে, তাহলে 8, 13 দুগুণে 26, 5 13 65।
তো এটা হচ্ছে কত 25 8 200, 4টে শূন্য। অপশান 3টা হচ্ছে রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। কোনো সংখ্যাকে এত দিয়ে ভাগ করলে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, কোনো সংখ্যাকে 14 দিয়ে ভাগ করলাম সে এবং 9 ভাগশেষ থাকলো। দেখো নাম্বারটাকে 14 ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকছে, 9 থাকছে। সেই নাম্বারের বর্গকে 14 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? 14 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, কত রিমাইন্ডার আসবে? তাহলে রিমাইন্ডারটাকেও সেম অপারেশন চালাতে হবে। তাহলে রিমাইন্ডারের অপারেশন কত, এটাকে 14 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? 81/14, 5 14 70, তাহলে 70-এর উপর 11 এলো, 11 হচ্ছে রিমাইন্ডার। বোঝা গেল? নাম্বার 1। নেক্সট কোশ্চেনে চলে যায়। দুটি সংখ্যার গসগু লসগু বলে দিয়েছে, 29 আর 74 সংখ্যাগুলি অনুপাত বলে দিয়েছে, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে দুটি গুণফল সমান কি জানি, 174 ডিভাইডেড বাই সংখ্যা দুটি গুণফল, সেটা এক্স ধরে নিচ্ছে, এক্স স্কোয়ার চলে আসছে, 6 2 12, 5 6 9 54, তাহলে x1 কত হলো 29। তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি, বড় সংখ্যাটি 29 ইন্টু 6, 6 9 54, 4 হাতে হলো 5, 6 2 12 আর 5 17, 174 আছে অপশানে। হ্যাঁ, অপশান বি এরটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। বলছে এ বি আর এসি সমান, এডি বলে দিয়েছে উচ্চতা, ঠিক আছে? তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা অঙ্কন করি আগে। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে এরকম, ঠিক আছে? এডি হচ্ছে উচ্চতা, এ বি সি, তাহলে এ বি সমান এসি, এ দুটো সমান, ঠিক আছে? আর এডিটা বলেছে 3, এটা 3, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমিটা বেশি, বেশিটা কত জানি না, উচ্চতাটা 3 জানি, সেটা বলে দিয়েছে 12, তাহলে 3 4 12, তাহলে বিসি কত এলো, বিসি এলো 8 সেমি। আর এই দুটোর বলে দিয়েছে 3 সেমি 3 সেমি করে, না এটা বলে দেয়নি কিছু, ঠিক আছে? এটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু বিসিটা 8 এলো, দেখো এইটা তাহলে কত হবে, টোটালটা যদি 8 হয়, এটা 4 এটা 4, তাহলে এটা 3 4 আর 5-এর ট্রিপলেট হবে, ঠিক আছে? ট্রিপলেটগুলো মুখস্থ রাখবে। ট্রিপলেটগুলো কি 3 4 5, এটা সমকোণী ত্রিভুজের ট্রিপলেট। তাহলে এটা 5 চলে এলো, এটা 5 চলে এলো, এটা 5 হবে। আচ্ছা, তাহলে পরিসীমা কত পেয়ে যাবো, পরিসীমা পেয়ে যাবো 5 + 5 আর নিচেরটা হচ্ছে 8, টোটাল হচ্ছে 18 সেমি। তাহলে অ্যান্সার হয়ে গেলো 8টা, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো একটি মুদির দোকানে 80 টাকা কেজি দরে একটি কিছু আছে চা এবং 85 টাকা কেজি দরে একটি চা আছে, সেটাকে মিক্স করছে এবং 82 টাকা কেজি দরে সে বিক্রি করছে, তাহলে কত কী অনুপাতে মেশানো হচ্ছে? এটা অ্যালিগেশন, সিম্পলি অ্যালিগেশন একটা অঙ্ক পড়বে দেখবে তোমাদের পরীক্ষায়। দেখো 82, এটা জাস্ট বিয়োগ করে দেবো, তাহলে 85 থেকে 82 বিয়োগ করলে 3 থাকে, আর এদিকে হচ্ছে 82 থেকে 80 বিয়োগ করলে 2 থাকে, 3:2 হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ অঙ্ক। নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এইটা একটু করতে হবে ক্যালকুলেশন। এটা কত আসছে 12, 12 আর এটা যোগ করলে কত আছে 196, 196-এর আবার রুট করলে কত আসছে 14, তারপরে হচ্ছে 14টা হচ্ছে 1333 100 যোগ করতে হবে, তাহলে 5 7 3 3, এটা হচ্ছে আবার কিউব রুট, ঠিক আছে? তাহলে কিউব রুটের ফর্মুলা কি, 3টে করে পেয়ার নিতে হবে, তাহলে একটা লাস্টের দিক ডান দিক থেকে 3টে নিতে হবে, তাহলে 5 যেহেতু শেষে আছে, তাহলে 5 কী হবে, 5-এর স্কোয়ারে এটা থাকবে। আচ্ছা, এই যে নেক্সট যে নাম্বারটা আছে এটা দেখতে হবে, লেস করতে হবে। 2 স্কোয়ার কী যাচ্ছে, 2 এর কিউব হয়ে যাচ্ছে 8, তাহলে 8 হবে না, তাহলে 1 হবে, তাহলে 1টা হবে এটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? তাহলে অপশান একটা হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো 15% 30% ক্রমিক ছাড় দিচ্ছে, ছাড়ের শতাংশের পরিমাণ কত? তাহলে এটা সাকসেসিভ, 15 + 30 - 15 ইন্টু 30/100, কাটাকাটি হলো 45 - 3 15 45, একটার আগে দশমিক, তাহলে 4 বিয়োগ করলে কত হচ্ছে 41, তাহলে 40.5, এটা হলো আমাদের অ্যান্সার। কোন অপশানটা, অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। কিছু পরিমাণ অর্থ বার্ষিক এত % হারে 2 বছরের চক্রবৃদ্ধি সরল সুদের অনুপাতের পার্থক্য হচ্ছে এটা,
45 বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে অর্থের পরিমাণ কত, একবারে ডিরেক্ট ফর্মুলা, পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার সমান 45। এই কোশ্চেনটা বারবার এই পুলিশের পরীক্ষা দেয়। তাহলে আর স্কোয়ার হচ্ছে কত, 12.5 ইন্টু 12.5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 সমান হচ্ছে 45। এটা কাটাকাটি করতে হবে, দুটো শূন্য উঠে গেল, এখানে আবার দুটো শূন্য দিয়ে দিই নিচে। এবারে 100 পঁচিশ 5 4 5 4 5 5 25 4, ঠিক আছে। তাহলে পি সমান কত এলো, 45 ইন্টু 64। এবার সবাই ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। দেখো 40-এর সাথে প্রথমে এটাকে মাল্টিপ্লাই করবো, 4 4 16 হাত থাকলো 1, 4 4 24 একে 25, ঠিক আছে। আর 5 আছে, 5-এর সাথে আবার মাল্টিপ্লাই করো, 5 4 20, 5 6 30, ঠিক আছে। তাহলে কত হলো, এলো 60 28 60 আছে, হচ্ছে 28 80 হবে এটা। 1 মিনিট দেখে নিচ্ছি একটু আমি ক্যালকুলেশনটা। 40-এর সাথে গুণ করছি, 4 4 16, 4 6 24 একে 25, ঠিক আছে। তারপর হচ্ছে 5 দ্বিগুণ 5 4 20 শূন্য আর তাহলে 2, 5 6 30 আর 2 32, হ্যাঁ এটা 2 হবে। এটা একটু ক্যালকুলেশনটা মিস্টেক হয়েছে, এটা 2 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 8। তাহলে অপশান বি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়। দেখো, একটি ট্রেন 99 কিমি/আওয়ার বেগে চলছে। যদি ট্রেনটি এত মিটার দৈর্ঘ্য হয় এবং তবে এত মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গকে অতিক্রম করতে কত সময় লাগে? সেম অঙ্ক, দুটোকে অ্যাড করো। 5 5 10 শূন্য, হাত থাকলো 1, 7 7 14 4, হাত থাকলো 1, 10 15, এটা সমান স্পিডটা কত বলেছি, 99। 99 এটাকে 5/18 দিয়ে গুণ করে দেবো এবং টি, তাহলে কত আসছে, 5 3 15, 5 8 40, 9 9 3 27, না 9 দিয়ে যাচ্ছে না, 9 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে দেখি, 11 2 22, 8 8 28, 9 9 2 18, ঠিক আছে। তাহলে টি সমান কত এলো, 28 2 56 সেকেন্ড। বোঝা গেল। কোন অপশানটা, অপশান 4-এরটা হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যায়। আচ্ছা, আজকে আমাদের এতটুকুই কোশ্চেন কারেকশন। তোমাদের দেখবে অনেক কিছু বেনিফিট পাবে। এছাড়া আমাদের টেলিগ্রামে যে চ্যানেল আছে সেখানে যুক্ত থাকবে, হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হলো, যুক্ত থাকবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আপকামিং যে সমস্ত শিফটগুলো আসতে চলেছে সব এগুলো আমরা এখান থেকে দিতে থাকবো। ওকে, বাই।